আবারও স্বাগতম আনিকা তন্নি চ্যানেলের পক্ষ থেকে। আজ দেখাবো স্বল্প সময়ে অল্প খরচে আলুর এই নাস্তা তৈরি করা যায়। কিভাবে তৈরি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আলুটাকে স্লাইস করে কেটে নেব। এ পর্যায়ে আলুটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের এই আলুর নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ বেসন পাউডার, সেই সাথে 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, 4 চামচের 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 4 চামচের হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, সামান্য বেকিং পাউডার, স্বাদযুক্ত লবণ পরিমাণ মতো। এখানে নিয়েছি 2 টেবিল চামচ ধনের পাতা কুচি, 4 চামচের 1 চামচ কালো জিরা। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে, অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এটা একটা দুর্দান্ত স্বাদের আলুর নাস্তা, ছোট বড় সবার পছন্দের সকাল বিকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। এখানে অলরেডি দেখতেই পারছেন পারফেক্টলি মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখানে তেল গরম করে এক এক করে দিয়ে দেব। সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এই অবস্থায় চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝখানে রেখে এক এক করে ভেজে নেব, একটা কালার না আসা পর্যন্ত। এভাবে কয়েকবার উল্টায় পাল্টায় ভালো করে ভেজে নিতে হবে। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, এভাবে সবগুলোকে ভেজে নেব এক এক করে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এটা একটা দারুণ সুন্দর আলুর নাস্তা রেসিপি, ছোট বড় সবার পছন্দের সকাল বিকালের নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।